আমরা যারা পেপসি খাই, আমরা যারা বিভিন্ন ইসরায়েলি পণ্যের কনজিউমার আছি, আমরা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ভাইদের খুনের জন্য দায়ী। আমেরিকা সহ ইঙ্গো মার্কিন যত পণ্য আছে সব কিলুকে বুঝে শুনে আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের আরব রাষ্ট্রগুলো নির্বিকার, তারা তলে তলে আঘাত করে ইসরায়েলের সাথে। সেই শতাব্দী থেকে ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে এখানে গায়ে বসে আছে এবং তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে আসছে। সর্বশেষ শান্তি চুক্তি হয়েছিল বন্দি বিনিময়ের মাধ্যমে, কিন্তু তারা মুনাফেক কখনো কথা রাখে না এবং তারা সেই কথা রাখে নাই। তারা আমাদের ফিলিস্তিনি নিরস্ত্র ভাই বোনদের উপর হত্যাযজ্ঞ চালায়। এই পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিন ভাই বোনকে হত্যা করেছে গত 1 থেকে 4 বছরের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলিম বিবেক এখনো জাগ্রত হয় নাই। আমরা এখনো ঘুমাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা ঈদ উদযাপন করতেছি। আমাদের আরব রাষ্ট্রগুলো নির্বিকার, তারা তলে তলে আঘাত করে ইসরায়েলের সাথে। আমরা যারা পেপসি খাই, আমরা যারা বিভিন্ন ইসরায়েলি পণ্যের কনজিউমার আছি, আমরা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ভাইদের খুনের জন্য দায়ী। আজকে ইসরায়েলি পণ্য দিয়ে আমাদের ইমানকে, কলমকে, ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে ধ্বংস করে দিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দালালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ফিলিস্তিনের মুক্তির একমত শুধুমাত্র রক্ত দিয়েই, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আল-আকসাকে মুক্ত করতে হবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে মসজিদ আকসা মুক্ত হবে না। আল্লাহ পাক আমাদের মসজিদ আকসাকে মুক্ত করুন, আমিন। যুদ্ধের অস্ত্র এবং শক্তি সবকিছু হচ্ছে অর্থনৈতিক ভাবে ওদেরকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আমেরিকা সহ ইঙ্গো মার্কিন যত পণ্য আছে সব কিলুকে বুঝে শুনে আমাদেরকে বর্জন করতে হবে। এবং যারা এসআর আছে তাদেরকে বুঝাইতে হবে, যারা দোকানদার আছে তাদেরকে বুঝাইতে হবে, দলে দলে না বুঝলে প্রতিহত করতে হবে। আজকে নাঙ্গলকোটের জনতাকে, নাঙ্গলকোটের ব্যবসায়ীদেরকে একটি আহ্বান করব, আপনারা প্রতিটি দোকান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুন। আমরা খরিদ্দার হিসাবে প্রতিটি ইসরায়েলি পণ্য বয়কট করলাম। আজকে থেকে নাঙ্গলকোটের প্রতিটি রেস্টুরেন্টে, প্রতিটি হোটেলে, প্রতিটি দোকানে ছাত্র জনতা চেক করবে কোন দোকানে আছে ইসরায়েলি পণ্য। আজকে যতদিন পর্যন্ত মুসলিম জাতিসংঘ আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না, হবে না, হবে না। আমাদের সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করি, আমরা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য ইসরায়েলি সকল পণ্য আমদানি নিষিদ্ধ করি। আজ খালি হাতে তারা গাজা ছেড়ে, ফিলিস্তিন ছেড়ে অজানার উদ্দেশ্যে তারা বেঁচে আছে, তারা চলে যেতে হচ্ছে। এর থেকে দুঃখজনক, এর থেকে দুর্বিষহ, এর থেকে মর্মান্তিক মানবতার ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা নাই, ঠিক কিনা বলে? তারা নাকি এই গাজাকে, এটাকে পরিচ্ছন্ন করবে, জঞ্জাল মুক্ত করবে, তারা এখানে আবাসন গড়ে তুলবে। চক্রান্ত করে মুসলমানদেরকে তাদেরকে সারা করা হলো, তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আর জাতীয় সংঘ চুপ, ওআইসি আজকে কোনো কথা বলে না, সৌদিতে কোনো আওয়াজ নাই, ইরানে আজকে কোনো আওয়াজ করে না, তুরস্কের আজকে কোনো সারা শব্দ নাই, ঠিক কিনা বলে? আজকে আমরা যারা এখানে মুসলমান দাবিদার আছি, যদি সুযোগ আসে এই জিহাদে কারা কারা অংশগ্রহণ করতে হবে,